সত্যি কি রাধা নাম করলে রাধা রানীর কৃপা হয়? রাধা নামের কি কোনো মহিমা আছে? আমরা তো রাধা নাম করি, কিন্তু রাধা নামের কোনো মহিমা আছে না? অবশ্যই আছে। তার রাধা নামের কি মহিমা, রাধা নাম করলে কি হয় আগে একটু জেনে নিই, তারপর আমরা রাধা নাম গাইব, বৃন্দাবন ধামে যাব। কেমন? দেখুন, এক ভক্ত একদিন মনে মনে চিন্তা করছে, আমি যাব বৃন্দাবন ধামে। সবাই বলে বৃন্দাবনে গেলে রাধা নাম করলে কারো নাকি কোনোদিন খাবারের অভাব হয় না। তা আমিও যাব সেই বৃন্দাবন ধামে, দেখি আমার খাবার জোটে কিনা। সেই বৃন্দাবনে গিয়ে রাধা নাম করলে যদি খাবার জোটে ভালো, না হয় সাথে করে কিছু টাকা পয়সা নিয়ে যাব, সেই টাকা পয়সা দিয়ে খাবার কিনে তারপর আবার বাড়ি ফিরব। হরি হরি। তাই সেই ভক্ত বৃন্দাবনে এসেছেন। মা বৃন্দাবনে এসে রাধা নাম গাইছে, সকাল থেকে সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু সেই ভক্তের খাবার কোনো মতে জুটছে না। কেন না? সেই ভক্ত রাধারানীকে পরীক্ষা করার জন্য এসেছে। রাধারানীর প্রতি ভক্তি বা বিশ্বাস কোনোটাই তার মধ্যে নেই। সেই বৃন্দাবনে এসে রাধা নাম গাইছে, এবার সেই ভক্ত চিন্তা করছে কখন তার খাবার জুটবে। আচ্ছা বলুন দেখি মায়েরা, পেটের মধ্যে খিদের জ্বালা থাকলে কি ভগবানের নাম নিতে ইচ্ছে করবে? হ্যাঁ, সেই ভক্তের এতটাই খিদে পেয়েছে যে মুখ দিয়ে রাধা নামটাও ঠিকঠাক বেরোচ্ছে না, ক্ষীণ সুরে রাধা নাম করছে। তার রাধা নাম গাইতে গাইতে এক সাধু এসে দাঁড়ালো সেই ভক্তের কাছে, এসে বলছে, কি হয়েছে বাবা, তুমি এত ক্ষীণ সুরে রাধা নাম গাইছো? আস্তে। সেই ভক্ত বলছে, জানেন বাবা, আমি সেই সকাল থেকে রাধা নাম করছি, সন্ধ্যা হয়ে গেল, সবার মুখে শুনেছি রাধা নাম করলে বৃন্দাবনে কারো নাকি কোনোদিন খাবারের অভাব হয় না। তা আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাধা নাম গাইলাম, কই আমার তো খাবার জুটলো না। সেই সাধু বলছে, বুঝতে পেরেছি, তুমি বৃন্দাবনেশ্বরী রাধারানীকে পরীক্ষা করার জন্য এসেছো। সারা জীবন যদি বৃন্দাবনে থাকো, রাধারানীর উপর যদি তোমার ভক্তি বিশ্বাস না থাকে, সারা জীবন বৃন্দাবনে থাকলেও তোমার কোনোদিন খাবার জুটবে না। নিতাই গৌর হরি হরি। সেই সাধু বলছে, শোনো, তুমি সাথে করে যে টাকা পয়সাগুলো এনেছো, সেগুলো কোনো দরিদ্রকে আগে দান করে দাও, এক মনে নির্জনে বসে ভক্তি দিয়ে রাধা নাম গাও, দেখবে তোমারও খাবার জুটবে। এই বৃন্দাবনে সবার খাবার জুটছে, তোমার জুটবে না। তাই সেই ভক্ত কি করেছে, ওই সাধুর কথা মতো যা টাকা পয়সা সাথে করে এনেছিল মা, সেই টাকা পয়সাগুলো এক দরিদ্রকে দান করে দিলেন, আর নির্জনে বসে বসে রাধা নাম গাইছে। তার রাধা নাম গাইতে গাইতে সেই রাধা নামের মহিমা, ছোট্ট একটি মেয়ে এসে দাঁড়ালো সেই ভক্তির কাছে, হাতে ভোজনের পাত্র, এসে বলছে, বাবা আমার কাছে কিছু খাবার আছে, তুমি এগুলো খাবে? সেই ভক্ত ওই মেয়েটির কাছে খাবারগুলো নিয়ে পেট ভরে ভোজন করলে, আর রাধা নাম করতে করতে সেখানেই সেই ভক্ত ঘুমিয়ে পড়েছে। হঠাৎ যখন তার ঘুম ভেঙে যায়, মনে পড়ে যায় সেই ছোট্ট মেয়েটির কথা। মনে মনে চিন্তা করছি, এই আমি কি ভুল করলাম, আমি বৃন্দাবনে এলাম বৃন্দাবনেশ্বরী রাধারানীকে পরীক্ষা করতে, ছি ছি ছি, চিনতে পারলাম না বৃন্দাবনেশ্বরী রাধারানীকে। তাই রাধারানীর মহিমায় সেই ভক্ত সংসার মায়া সব কিছু ত্যাগ করে দিয়ে বৃন্দাবনের মধ্যেই থেকে গেলেন। নিতাই গৌর হরি হরি। তাহলে বুঝতে পেরেছেন মা রাধা নামের কি মহিমা, রাধা নাম করলে কি হয়। ভগবান কৃষ্ণ নিজে বলেছেন, কেউ যদি সারা দিন আমার নাম জপ করে, সারা দিন যদি কেউ কৃষ্ণ 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 জপ করে, আমি তাকে যত না সন্তুষ্ট হই, দিনান্তে যদি একটিবার কেউ আমার রাধারানীর নাম জপ করতে পারে, আমি তাতে দ্বিগুণ বেশি আরো আনন্দ পাই। হরি হরি। ওমা, ভগবান কৃষ্ণের রাধা নাম যে বড় প্রিয়, তাই কৃষ্ণের কৃপা পেতে গেলে আগে আবার রাধারানীর কৃপা পেতে হবে, তাই না? তাই রাধারানীর কৃপা পাবো সবাই, রাধারানীর চরণে মন প্রাণ সঁপে দিয়ে এই মনটাকে নিয়ে যাব বৃন্দাবন ধামে। সবাই যাবেন তো? আচ্ছা, কারা কারা বৃন্দাবনে যাবেন না একটু হাত তুলুন দেখি। ওমা, যাবেন না বৃন্দাবন? যাবেন? আচ্ছা, তা সবাই মিলে বৃন্দাবন ধামে যাবে, টাকা পয়সা কিছু লাগবে না। মায়েরা ভয়ে হাত তুলছে না, ভাবছে যদি টাকা পয়সা নিয়ে বৃন্দাবনে যেতে হয়, অনেক টাকার ব্যাপার তো। হ্যাঁ না গো, কি কোনো কিছু লাগবে না, মনটাকে শুধু নিয়ে যেতে হবে। দেখবেন যারা টাকা পয়সা খরচা করে বৃন্দাবনে যায়,
যদি ঘরের মধ্যে থাকে কোনো কাজ হবে? হ্যাঁ, সেই বৃন্দাবনে গিয়ে যদি চিন্তা করি আমার সংসার ঠিক মতো চলছে কিনা, স্বামী কেমন আছে, ছেলে কেমন আছে, মেয়ে কেমন আছে, বৃন্দাবনে গিয়েও কোনো লাভ হবে না। আর এখানে বসে যদি রাধারানীর চরণে মন প্রাণ সঁপে দিয়ে রাধা নাম করতে পারেন, মনটাকে যদি নিয়ে যেতে পারেন, তাহলে এখান থেকে বৃন্দাবন ধাম দর্শন হয়ে যাবে। সেই বৃন্দাবন ধাম সবাই দর্শন করব। একটু বাহু তুলে আগে বলবো, প্রেম সে বলো রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, শ্যাম সুন্দর মদন মোহন কি, বাঁকে বিহারী লাল কি। একটা রাধা নাম গাইতে গাইতে বৃন্দাবনে যাই, চলুন সবাই করতালি উলুধ্বনি দিয়ে যাবো না? রাধা 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 বলো ওরে মন, একটু করতালি দিতে হবে সবাই। যদি যাবি মধুর বৃন্দাবন, রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। হাত তুলে রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। ভগবান কৃষ্ণের রাধা নাম এতটাই প্রিয়, কোন ভক্ত যদি রাস শব্দ উচ্চারণ করে, ভগবান সেই ভক্তের পেছনে গিয়ে দাঁড়ায়, কখন সে ধার শব্দ উচ্চারণ করবে। ওই রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। উলুধ্বনি রাধা রাধা বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। বৃন্দাবনে তরুলতা সবাই বলে রাধা রাধা। বৃন্দাবনের তরুলতা সবাই বলে রাধা রাধা। বৃন্দাবনে তরুলতা সবাই বলে রাধা রাধা। বৃন্দাবনে সবার মুখে এক কথা, রাধে রাধে বলে তো। তা আমরা বৃন্দাবন ধামে আসতে পেরেছি তো? হ্যাঁ, আমরা বৃন্দাবনে আছি। সেই বৃন্দাবনে যখন আছি আমরা রাধা নাম একটু গাইব, কেননা এই যে এতক্ষণ ধরে হরিবাসরে দাঁড়িয়ে আপনাদের মতো ভক্তের কাছে ভগবানের নাম গুণগান গাইছি। ভগবান কিন্তু এখানেও বিরাজ করেছে। ভগবান থাকেন কোথায়? ভগবান থাকেন কোথায়? একদিন দেবর্ষি নারদ ভগবানকে বলছেন, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয় নচ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। নারদ মুনি যখন ভগবানকে বললেন, প্রভু
আপনি থাকেন কোথায়? ভগবান বলছে, শোনো নারদ, আমি কোথায় থাকি জানো? আমি বৈকুণ্ঠে থাকি না, যোগীদের হৃদয়েও আমি থাকি না। যেখানে আমার ভক্ত আমার নাম কীর্তন গায়, আমার নাম গুণগান গায়, সেই ভক্তের হৃদয় মাঝে আমি বিরাজ করি। তাহলে এতক্ষণ ধরে এই হরিবাসনে দাঁড়িয়ে ভগবানের নাম গুণগান গাইছি মা, এখানেও ভগবান নেমে এসেছে, তাই না? যেখানে রাধা কৃষ্ণের নাম কীর্তন করা হয় সে স্থান হলো বৃন্দাবন ধাম। সেই বৃন্দাবনে যখন আমরাও এসেছি, সবাই একটু রাধা নাম গায়, একটু হাত তুলে করতালি দিয়ে বলবেন। আমি বলবো, আপনারা বলবেন রাধে রাধে। কেমন? দুটি বাহু তুলে বলুন, বলো বৃন্দাবন মে রাধে রাধে, শ্যামকুণ্ড মে রাধে রাধে। এত এত হাত আর হাতগুলো উঠছে না উপরে, হ্যাঁ? ওমা, ভগবানের কাছে আত্মসমর্পণ না করলে ভগবানকে পাওয়া যায় না। দু হাত তুলে ভগবানকে ডাকতে হবে, এক হাত তুলে নয়। দু হাত তুলে কেউ যদি ভগবানকে ডাকতে পারে, ভগবানের চরণে আত্মসমর্পণ করে দিতে পারে, ভগবান সেই ভক্তের হয়ে যায়। হরি বল। সেই সুযোগ যখন আমরা পেয়েছি, কমিটি দাদারা এত কষ্ট করে একটা মহতি হরিবাসর যখন করেছে, চলুন সেই হরিবাসরকে আমরা বৃন্দাবন ধাম করে তুলব। আপনারা একটু জোর করে রাধে রাধে বলবেন। আচ্ছা মায়েরা বাড়িতে যখন ঝগড়া করেন আস্তে আস্তে, মায়েরা যখন ঝগড়া করে এইভাবে করেন না, তখন গলার জোর বেড়ে যায় না? তা এবার একটু গলার জোরটা বাড়াতে হবে, যেখানে কাজে লাগবে সেখানে গলার জোর বাড়াতে হবে। রাধে রাধে বলবেন, সবাই করতালি দিয়ে বলুন, बोलो वृंदावन में राधे राधे, श्यामकुंड में राधे राधे, भक्तों मन में राधे राधे, मंदिर मन में राधे राधे, मदन कुंड में केशी घाट में बंशी घाट में प्रेम से बोलो भक्तों मन में वृंदावन में राधे राधे बोलो राधे राधे प्रेम से बोलो भक्तों मन में बोलो राधे राधे बोलो राधे राधे बोलो राधे राधे। बोलिए राधा रानी की राधा रानी की राधा रानी की राधा 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 बोलो रे ज्योति कवि ओ राधा राधा, बोलो योगी मोह, योगी जाने मधुर वृंदावन। राधा राधा राधा, बोलो योगी मोह, योगी जाने मधुर वृंदावन। ज्योति कवि मधुर योगी जाने मधुर वृंदावन, ज्योति कवि मधुर योगी जाने मधुर वृंदावन। ज्योति कवि मधुर बोलिए राधा रानी की वृंदावन धाम की श्याम सुंदर मदन मोहन की बाके बिहारी लाल की। তাই আমার রাধা গোবিন্দের শ্রীচরণে প্রণাম জানিয়ে সকল ভক্তের আশীর্বাদ মাথায় নিয়ে আজ আমি লীলায় প্রবেশ করছি। কিন্তু লীলায় যাওয়ার আগে একটা কথা বলি মা, দেখুন ভক্তই কিন্তু শ্রেষ্ঠ। আস্তে ভক্তই শ্রেষ্ঠ, তাই না? এই যে আমি এখানে এই মহতি হরিবাসরে আর এসেছি আপনাদের মতো ভক্তের চরণ ধুলি পাবার আশায়। আস্তে আস্তে কথা নয়। তা এখন যদি এখানে দাঁড়িয়ে আমি মনে করি যে ভগবানের নাম কীর্তন গাইবো আপনাদের মতো ভক্তের আশীর্বাদ ছাড়াই, সেটা কি সম্ভব হবে বাবা? যতক্ষণ না আস্তে আস্তে কথা নয় পিছনে, তা যতক্ষণ না আপনাদের মতো ভক্তের আশীর্বাদ আমার মাথার উপর পড়বে, ভক্তের কৃপা আমার উপর পড়বে, এই হরিবাসরে দাঁড়িয়ে ভগবানের নাম গুণগান গাওয়ার মতো আমার মতো অধমের পক্ষে সম্ভব না। ভক্তই শ্রেষ্ঠ। ভক্তের আশীর্বাদ ছাড়া কোনো কাজ সম্পূর্ণ হয় না, ভক্তের কৃপা ছাড়া কোনো কাজ সম্পূর্ণ হয় না। তাই সকল ভক্তের কাছে আমার একটাই অনুরোধ, আপনাদের চরণ ধুলি আমার মস্তকে দিন, আপনাদের চরণ ধুলি আমার মস্তকে নিয়ে আমি যেন এই হরিবাসরে দাঁড়িয়ে আজ ভগবানের নাম গুণগান গাইতে পারি। সকলে আশীর্বাদ করবেন। আর লীলা চলাকালীন যদি কোনো ভুল ত্রুটি হয় নিজের সন্তান মনে করে আপনারা আমাকে ক্ষমা করবেন। নিতাই গৌর হরি গৌর।
তাহলে আজ আপনারা যে লীলা আস্বাদন করবেন সেটি হলো বৃন্দাবনের সর্বশ্রেষ্ঠ লীলা। আস্তে ভগবান শ্রীকৃষ্ণের রাস লীলা। রস বৈশ্য ইতি রাস। এই রাস বোবাই বর্ণনা করছে আর কালাই শ্রবণ করছে। তাহলে যে রাস বোবাই বর্ণনা করছে আর কালাই শ্রবণ করছে সেই রাস আমি আপনাদেরকে বোঝাবো না, কথা নয়, আস্তে। তা মনে করুন মায়েরা, আমি আপনাকে একটা মিষ্টি দিলাম খেতে, সেই মিষ্টিটা আপনি খেলেন। সেই মিষ্টিটা খাওয়ার পর যদি জিজ্ঞাসা করি, আচ্ছা আপনি যে মিষ্টিটা খেলেন সেটা খেতে কেমন, আপনি কি বলবেন? মিষ্টি। মিষ্টিকে তো মিষ্টিই বলবো, তাই না? তা আবার যদি জিজ্ঞাসা করা হয় যে আপনি মিষ্টিটা খেলেন সেটা খেতে কতটা মিষ্টি, কি গো বলে বোঝাতে পারবেন? মিষ্টির স্বাদ কোনোদিন বলে বোঝানো যায় না, তত এই রাস ও ভাষায় প্রকাশ করা যায় না। এটি হলো আস্বাদনের বস্তু, আত্ম উপলব্ধির জিনিস। আত্মার সাথে পরমাত্মার মিলন, ভক্তির সাথে আবার ভগবানের মিলন। নিতাই গৌর হরি বল। এই রাসের শ্রোতা হলেন ব্রহ্ম শাপগ্রস্ত মহারাজ পরীক্ষিত, আর বক্তাকে, এই রাসের বক্তা হলেন শ্রী সুখদেব গোস্বামী। তাহলে বক্তা হলেন সুখদেব গোস্বামী আর শ্রোতা হলেন মহারাজ পরীক্ষিত। তাহলে এই গোপন তত্ত্ব কথা আমরা কথা হতে জানলাম না। দেখুন, একদিন কৈলাসে হরগৌরী বসে আছেন, হর পার্বতী যুগলে বসে আছেন মা কৈলাসে। পার্বতী ভোলানাথকে বলছে, প্রভু আচ্ছা আপনি যে দেবানশে পঞ্চমুখী জপ করে চলেছেন, কে সেই পরম পুরুষ যার জন্য আপনি অবিরত জপ করে চলেছেন? কৃপা করে সেই তত্ত্ব আপনি আমায় শ্রবণ করান। ভোলানাথ তখন বলছে, পার্বতী আমি যে তত্ত্ব জপ করি সেই তত্ত্ব আমি তোমায় শোনাতে পারি, কিন্তু তোমায় তা গোপনে রাখতে হবে। পার্বতী বলছে, বেশ প্রভু, আমি তাই করব। তাই মা গো ভোলানাথ কি করেছেন, পার্বতীকে নিয়ে এলেন এক নির্জন স্থানে। যে বৃক্ষের তলে হরগৌরী বসলেন, সেই বৃক্ষের ডালে বসেছিল একটি সুখ পক্ষী। সুখ পক্ষী চিন্তা করছে, ভোলানাথ আজ পার্বতীকে এমন কি শ্রবণ করাবে যার জন্য এত নির্জন স্থানের প্রয়োজন হয়েছে। এদিকে ভোলানাথ একের পর এক ভাগবত তত্ত্ব বলেই চলেছেন, সেই ভাগবত তত্ত্ব বলেই চলেছেন, আর পার্বতী হু দিয়ে চলেছে। ভোলানাথ যখন ভাগবত তত্ত্ব বলছেন, পার্বতী হু দিচ্ছে। এবার হু দিতে 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 আস্তে হু দিতে দিতে কি হয়েছে মা, পার্বতী ভোলানাথের কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। পার্বতী যখন ঘুমিয়ে পড়েছে, ওদিকে সুখ পক্ষী চিন্তা করছে, ভোলানাথ যদি জানতে পারে যে পার্বতী ঘুমিয়ে পড়েছে, তাহলে তো আর ভাগবত তত্ত্ব বলবেন না, তাহলে তো ভাগবত তত্ত্ব বলা বন্ধ করে দেবে, ভোলানাথ তো আর বলবেন না। তাই সুখ পক্ষী কি করেছে দেখুন, ওই পার্বতীর কণ্ঠে মা পার্বতী যেমন হু দিয়ে যাচ্ছিল ঠিক সেইভাবে সুখ পক্ষী হু দিয়ে যাচ্ছে। তা হঠাৎ হু দিতে দিতে এদিকে ভোলানাথের ঘুম, তো পার্বতীর ঘুম তখন গেছে ভেঙে। মা পার্বতী বলছে, প্রভু তারপর কি প্রভু? ভোলানাথ তখন বলছে, পার্বতী সে কি তুমি শোনোনি পার্বতী? বলে, না প্রভু, আমি যে ঘুমিয়ে পড়েছিলাম। কি বললে পার্বতী, তুমি ঘুমিয়ে পড়েছিলে? তাহলে এতক্ষণ ধরে কে তোমার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে হু দিয়ে গেল পার্বতী? ভোলানাথ চারি পানে চাইছে, চারি পানে চাইতে চাইতে যখন সেই বৃক্ষের পানে চেয়েছে, দেখে সেই সুখ পক্ষীকে। তাই সাথে সাথে ত্রিশূলকে আদেশ দিল, যাও ত্রিশূল, এই মুহূর্তে তুমি ওই পাখিকে বধ করে এসো। ভোলানাথ যখন তার ত্রিশূলকে আদেশ দিয়েছে, এদিকে সুখ পক্ষী প্রাণের ভয়ে ছুটতে লাগলো। প্রাণের ভয়ে ছুটছে আর ভোলানাথের ত্রিশূলও পেছনে পেছনে যাচ্ছে মা। এদিকে কি হয়েছে না, ব্যাসপত্নী পরাশরী একটি সরোবরে স্নানান্বিত করছেন। যেই না হা প্রভু বলে বদন করেছে, সেই সুখ পক্ষী প্রবেশ করেছে ওই পরাশরীর গর্ভে। নিতাই গৌর হরি বল।
সেই পরাশরীর গর্ভে সেই শুকপক্ষী প্রবেশ করেছে। তখন ভোলানাথের ত্রিশূল বলছে, হয় তুমি এই পাখিকে প্রসব করো, না হয় উদ্গীরণ করো। ব্যাসপত্নী বলছে, আশ্রয়হীনা পাখি যখন আমার গর্ভে আশ্রয় নিয়েছে, তখন আমি তাকে আশ্রয় দিতে চাই। ফিরে এলো ভোলানাথের ত্রিশূল। ভোলানাথের কাছে এসে বলছে, প্রভু আমি পারলাম না, প্রভু আমি সেই পাখিকে বধ করতে পারলাম না। সেই পাখি যে একটি নারীর গর্ভে আশ্রয় নিয়েছে প্রভু। তাই দেখতে দেখতে এদিকে 1 মাস কেটে গেল, 2 মাস কেটে গেল, 1 বছর, 2 বছর, অবশেষে 18টা বছর পর ভূমিষ্ঠ হলো ব্যাসপত্নীর সেই গর্ভের সন্তান, যার নাম হলো শ্রী সুখদেব গোস্বামী। সংসার মায়া যাকে গ্রাস করতে পারলো না, সংসার মায়া সব কিছু পরিত্যাগ করে সুখদেব গোস্বামী চলে গেলেন সাধন ভজনের উদ্দেশ্যে। এদিকে মহারাজ পরীক্ষিত মৃগয়ায় বেরিয়েছে। তা মৃগয়ায় বেরিয়ে এক হরিণ শাবকের পেছনে ছুটতে ছুটতে প্রবেশ করলেন গভীর অরণ্যে। সেই গভীর অরণ্যের মধ্যে এসেছেন মহারাজ পরীক্ষিত। এবার মহারাজ পরীক্ষিতের খুব জল পিপাসা পেয়েছেন, তাই সেই বনে তপস্যা করছিলেন কি না শ্রমিক মুনি। শ্রমিক মুনি যখন তপস্যা করছেন, ধ্যান করছেন, আজকে মহারাজ পরীক্ষিত সেই মুনিবরকে বলছে, হে মুনিবর আমায় একটু জল দিন। ওমা মুনি যে ধ্যানমগ্ন মহারাজ কিন্তু জানে না, আবার বলছে মুনিবর আমায় জল দিন মুনিবর। মহারাজ পরীক্ষিত ক্রোধে ক্রোধান্বিত হয়ে গেলেন, বলে আমি মহারাজ পরীক্ষিত এত করে মুনিবরের কাছে জল চাইছি, আমায় একটু জল দিন না। তাই তার সম্মুখে পড়েছিল একটি মৃত সর্প। মহারাজ পরীক্ষিত তার ধনুকের কষ্টিতে করে সেই মৃত সর্প জড়িয়ে দিলেন মুনির গলে। যেই না মুনিবরের গলে জড়িয়ে দিয়েছেন, এই দৃশ্য লক্ষ্য করলেন কে না মুনিপুত্র সিংহী। মুনিপুত্র সিংহী বলে, কে তুই পাপিষ্ঠ, তোর এত বড় সাহস, তোর এত অহংকার, তুই আজ আমার পিতার গলে মৃত সর্প জড়িয়ে দিস? বেশ পাপিষ্ঠ, আমি তোকে অভিশাপ দিলাম, 7 দিনের মধ্যে তোর দক্ষ দংশনে মৃত্যু। যেই না এই অভিশাপ মুনিবর দিয়েছেন, এদিকে শ্রমিক মুনির ধ্যান তখন ভেঙে যায়। বলে, পুত্র এ তুই কি করলি বাবা? তুই মহারাজ পরীক্ষিতকে অভিশাপ দিলি? মহারাজ পরীক্ষিত করজোড়ে দাঁড়ালে সেই মুনিবরের সম্মুখে, বলে, মুনিবর, হে মুনিবর, কৃপা করে এই অভিশাপ থেকে আপনি আমায় মুক্ত করে দিন। মুনিবর, এই অভিশাপ আপনি ফিরিয়ে নিন মুনিবর। বলে, হে রাজা, মুনি বাক্য যে মিথ্যা হবার নয়। এই 7টি দিন আপনি কোন পরম বৈষ্ণবের কাছ হতে ভাগবত তত্ত্ব শ্রবণ করুন। এই বলে মহারাজ পরীক্ষিত রাজ ঐশ্বর্য সব কিছু পরিত্যাগ করে দিয়ে অন্বেষণ করলেন সেই পরম বৈষ্ণব। অবশেষে মহারাজ পরীক্ষিত এলেন সেখানে যেখানে তপস্যা করছেন শ্রী সুখদেব গোস্বামী। সুখদেব গোস্বামীর সম্মুখে এসে বলছে, হে মুনিবর, আমার মৃত্যুর মাত্র 7টি দিন বাকি। মুনিবর, কৃপা করে 7 দিন আপনি আমায় ভাগবত তত্ত্ব শ্রবণ করান মুনিবর। এই বলে শ্রী সুখদেব গোস্বামী বর্ণনা করছেন, আর মহারাজ পরীক্ষিত তা শ্রবণ করছেন। শুরু করলেন সেই ভাগবত তত্ত্বের 5ম অধ্যায়ের 1ম শ্লোক। ভগবান তারাত্রি শারদত ফুল মল্লিকা। ভগবান তারাত্রি শারদত ফুল মল্লিকা। বিক্ষরন্তে মনস
বিচরন্ত মনশ্চক্রে যোগী মায়ামুপাশ্রিতা ভগবান পিতারাত্রি শারদ শারদতি ফুল মল্লিকা কিবা শারদ ফুল মল্লিকা ভগবান পিতারাত্রি অর্থাৎ মা ভগবানের সেই প্রতিশ্রুতি রজনী শারদত্ব ফুল মল্লিকা অর্থাৎ শারদীয়া রজনীতে ভিন্ন ভিন্ন ফুল আজ প্রস্ফুটিত হয়েছে ভিক্ষারন্তে মনশ্চক্রে অর্থাৎ রমণ ইচ্ছা ভগবান কৃষ্ণচন্দ্র আজ জীবের চৈতন্য রমণে মাতোয়ারা যোগমায়া মুপাশ্রিতা মা যোগমায়াকে আশ্রয় করি তাহলে সবে মিলে আজ বৃন্দাবনের শোভাটি কেমন হয়েছে শারদ চন্দ্র পবন শারদ চন্দ পবন মন্দ কেবা শোভা আজ মধুর বৃন্দাবনে ওই শারদিয়া শারদিয়া কাশী আজ কি বা শোভা দেখো মধুর মধুর বৃন্দাবনে আজ কি বা শোভা মধুর বৃন্দাবনে ওই শারদিয়া আকাশে শারদ চন্দ পবন মন্দ আরে বিপিনে ভরল কুসুম গন্ধরে আহারে 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 বিপিনে ভরল কুসুম গন্ধরে আহারে 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 কিবা ফুল মল্লিকা মালতী জুটি রে কিবা শোভারে নিতাই গৌর হরি বল হরি মধুমা বৃন্দাবনে শারদিয়া শারদিয়া আকাশে কিবা শোভারে ফুল মল্লিকা মালতী জ্যোতিরে আহমত্ত মধুকর ভরণী মত্ত মধুকর ভরণী মত্ত মধুকর ভরণী দেখো চাঁদ উঠেছে চাঁদ উঠেছে দেখো চাঁদ উঠেছে চাঁদ উঠেছে সুনীল গগনে চাঁদ উঠেছে
নীল গগনে চাঁদ উঠেছে কত তারার মালা গলায় পরে আজ নীল গগনে চাঁদ উঠেছে। তারার মালা গলায় পরে নীল গগনে চাঁদ উঠেছে। কত তারার মালা গলায় পরে নীল গগনে চাঁদ উঠেছে। কত তারার মালা গলায় পরে নীল গগনে চাঁদ উঠেছে। দেখুন সারা বৃন্দাবন আজ আলোয় আলোকিত। 6টি ঋতুর ফুল একসাথে বৃন্দাবনের মাঝে ফুটেছে। কেন? সেই 6টি ঋতুর ফুল কেন ফুটেছে? না আমার গোবিন্দের সেবা করব বলে। ওমা, যাদের ফোটার এখন সময় নয় তারাও ফুটেছে গোবিন্দের সেবায় লাগবে বলে। 6টি ঋতুর ফুল একসাথে ফুটেছে সেই বৃন্দাবনের মাঝে। এবার যে বৃন্দাবনের মাঝে ফুলগুলি ফুটেছে সেই ফুলের উপর ভ্রমর ভ্রমরীগণ গুনগুন গুনগুন শুনে গান করছে। ভ্রমর ভ্রমরীগণ গুনগুন শুনে গান করছে। কি মনে হচ্ছে দেখি? যেন কইছে কথা, কইছে কথা, যেন কইছে কথা, যেন কইছে কথা। তারা এমন ভাবে গুনগুন গুন শুনে গান করছে, ফুলের উপর মনে হচ্ছে তারা ফুলের কানে কানে কথা কইছে। আহা গুনগুন গুন 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 স্বরে কানে কানে তারা কইছে কথা। নিতাই গুন গৌর গুন হরি। গুন 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 স্বরে কানে কানে তারা কইছে কথা। দেখো গুন 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 স্বরে কানে কানে তারা কইছে কথা। গুন 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 সবে কানে কানে তারা কইছে কথা। বৃন্দাবনের মাঝে যে ফুলগুলি ফুটেছে ভ্রমর ভ্রমরীগণ গুনগুন স্বরে গান করছে। ফুলের কানে কানে গিয়ে কি বলছি? না যে ফুলগুলি ফুটেছে মা প্রত্যেকের কানে যাচ্ছে আর প্রত্যেকের কানে কানে গিয়ে বলছে তোমরা ঝরে পড়ো না, ঝরে পড়ো না, ঝরে পড়ো না না ঝরে পড়ো না। আজ ফুটেছ যখন ঝরে পড়ো, আজ ফুটেছ যখন ঝরে পড়ো না, বলি ফুটেছ যখন ঝরে পড়ো না। ফুটেছ যখন ঝরে পড়ো না। ভ্রমর ভ্রমরীগণ বলছে শোনো শোনো, আজ যখন বৃন্দাবনের মাঝে তোমরা ফুটেছ তোমরা যেন আর ঝরে পড়ো না। তা মায়েরা কেন ঝরতে পড়তে বারণ করছে গো? হ্যাঁ, ফুলগুলিকে বলছে ঝরে পড়ো না। কেন ঝরে পড়বে না? না ভ্রমর ভ্রমরীগণ বলছে শোনো, তোমরা যখন বৃন্দাবনের মাঝে ফুটেছ গোবিন্দ সেবায় লেগো যেন ফুটেছ যখন ঝরে পড়ো না। আমার গোবিন্দ সেবায় লেগো যেন ফুটেছ যখন ঝরে পড়ো না। আমার গোবিন্দ সেবায় লেগো যেন ফুটেছ যখন ঝরে পড়ো না। গোবিন্দ সেবায় লেগো যেন ফুটেছ যখন ঝরে পড়ো না। আজ যখন তোমরা ফুটেছো যেন ঝরে পড়ো না। আমার গোবিন্দের সেবায় তোমরা লাগবে, তোমরা আজ ঝরে পড়ো না। এই হলো বৃন্দাবনের ফুলের অবস্থা। ভ্রমর ভ্রমরীগণ কানে কানে গিয়ে গুনগুন স্বরে গান করছে। 6টি ঋতুর ফুল একসাথে আজ বৃন্দাবনের মাঝে প্রস্ফুটিত হয়েছে। তা এটা তো মধুময় শ্রীরাম বৃন্দাবন ধাম না? এই বৃন্দাবনে যে ফুলগুলি আমাদের প্রস্ফুটিত হয়েছে সেগুলি দশা একবার দেখুন। আপনারা তো রাসের এক একটা প্রস্ফুটিত ফুল, তাই না? আপনারা ছাড়া কি রাসলীলা হবে? আমি যদি মনে করি এখানে একাই দাঁড়িয়ে রাসলীলা করব হবে? তাহলে আপনাদের সহযোগিতা চাই। আপনারাও বৃন্দাবনের এক একটা প্রস্ফুটিত ফুল। তা এই বৃন্দাবনের ফুলেদের অবস্থা কেমন হয়েছে? কোন ফুল ঢলে পড়ছে, কোন ফুলের আবার কোন ফুল ঢলবো ঢলবো হয়েছে। এই যে এক মা তোমার সামনে ঘুমিয়ে পড়েছে। হরি হরি। সকল ভক্তদের বলি একটা কথা মা, রাসলীলা শুনতে এসে কিন্তু ঘুমাতে নেই। যদি খুবই ঘুম পাচ্ছে কারো চোখে মুখে একটু জল নিয়ে নেবেন, কিন্তু দয়া করে হরিবাসরে কেউ ঘুমাবেন না। রাসলীলা শ্রবণ করতে এসে ঘুমাতে নেই মা। তাই সকলকে অনুরোধ করবো কেউ ঘুমিয়ে যাবেন না। আজকে রাতটুকু একটু কষ্ট করে জাগতে হবে। আচ্ছা বেশ, ঝগড়া করার দরকার নেই, মায়ের ঘুম পেয়েছে একটু ঘুমিয়ে নিন। হরি হরি। তা বৃন্দাবনে আজ অপূর্ব শোভা। সেই মধুময় শ্রীরাম বৃন্দাবন ধামে নানা জাতের ফুল একসাথে প্রস্ফুটিত হয়েছে, তাই না মা? তা দেখুন গোপীগণ সারা কার্তিক মাস যাবৎ মা কাত্যায়নের ব্রত করেছিলেন।
মা কাত্যায়নের ব্রত করেছিলেন কার্তিক মাস যাব, সারা কার্তিক মাস ব্রজবালাগণ সরৈশ্বর্য পরম পুরুষ ভগবান কৃষ্ণচন্দ্রকে পতি রূপে লাভ করবার জন্য যমুনার তীরে গিয়ে বালি দিয়ে তৈরি করলেন এক অপূর্ব দেবী মূর্তি। বন থেকে তুলে আনলেন বনফুল আর বিল্লপত্র, যমুনার জল আর বিল্লপত্র দিয়ে মা কাত্যায়নীর ব্রত আরম্ভ করলেন। তারা মায়ের চরণে অঞ্জলি দিচ্ছেন গোবিন্দকে পাওয়ার জন্য, মা কাত্যায়নীর ব্রত করছেন। দনুজ দলনে ও মা কাত্যায়নী জগত জননী তারা মা। তনুজ দলনী ও মা কাত্যায়নী জগত জননী তারা মা। আজ গোপীদের আশা করিতে পূরণ এসো মা সারাত সারা। গোপীদের আশা করিতে পুরো এসো মা সারা সারা। দনুজ দলনী ও মা কাত্যায়নী জগত জননী তারা মা। তনুজ দলনী ও মা কাত্যায়নী জগত জননী তারা মা। এক মাস যাবৎ মা কাত্যায়নীর ব্রত করে ব্রতের শেষ দিন মায়ের কাছে বলে দিলেন একটি মাস হলুধ্বনি, অর্থাৎ এটা তাদের বাচ্চিক আর তাদের কুসুম হতে মায়ের চরণে অর্পণ করলেন। হে কাত্যায়নী, হে নারায়ণী, হে নন্দসুত কৃষ্ণকে মোদের পতি করে দাও মা। সারা কার্তিক মাস যাবৎ মা কাত্যায়নীর ব্রত করলেন গোবিন্দকে পতি রূপে পাওয়ার জন্য। তাই মা কাত্যায়নী গোপীদের ডাকে সন্তুষ্ট হয়ে আজ ব্রজগোপীদের সম্মুখে এসে দাঁড়িয়েছে। এসে বলছে, বলো ব্রজগোপীগণ, তোমরা আমার কাছে কি বর চাও? গোপীগণ যখন যোগমায়াকে দর্শন করেছে করজোড়ে বলছে, মা মা গো, আমরা তোমার কাছে ধন রাজ্য সুখ কোনো কিছু চাই না মা। ও মা, আমরা তোমার কাছে কি বর চাই জানো? গোপীগণ বলছে, শোনো মা, আমরা তোমার কাছে কি বর চাই? মোদের কৃষ্ণপতি করে দাও মা। মোদের নিতাই গৌর হরি হরি করে দাও মা। মোদের কৃষ্ণ পতি করে দাও। মোদের কৃষ্ণ পতি করে দাও মা। আমরা অন্য কিছু আর চাই না মাগো, কৃষ্ণ পতি করে দাও মা। আমরা অন্য কিছু চাই না মাগো, কৃষ্ণপতি করে দাও মা। গোপীগণ বলছি, মা আমরা তোমার কাছে কোনো কিছু চাই না, তুমি শুধু আমাদের কৃষ্ণপতি করে দাও। দাও মা দাও, তুমি আমাদের কৃষ্ণপতি করে দাও। তখন মা কাত্যায়নী বলছে, রে গোপীগণ, আমি তোমাদের এই বর দিলাম, আগামী শারদীয়া রজনীতে ভগবান কৃষ্ণচন্দ্রকে তোমরা পতি করে পাবে। তোমাদের সকলের মনোবাসনা আমি পূর্ণ করব। এই বলে মা যোগমায়া মা কাত্যায়নী অন্তর্ধান হলেন। এবার গোপীগণ যখন কৃষ্ণকে পতি পাবার বর পেয়েছে, ও মা, তখন অন্তরে তারা কৃষ্ণরূপ দর্শন করছে। সেই কৃষ্ণরূপ দর্শন করতে করতে তারা গৃহে ফিরে চলেছে। কিন্তু গৃহে তাদের যে ফেরা হলো না মা, পুনরায় তারা যমুনায় ফিরে এলো। রাধারানী বলছে, ললিতা, বলি অনেকখানি বেলা হয়েছে, আয় সখী আয়, একটু যমুনায় আমরা জলকেলি করে নিই, তারপর না হয় আমরা গৃহে ফিরবো। তাই সকলে মিলে যমুনায় জলকেলি করবে। ওমা, এবার পরিধেয় বসনগুলিকে তীরের মধ্যে তারা খুলে রেখেছে, আর উত্তরীয় বসন পরিধান করে তারা যমুনায় জলকেলি করছে। কেমন ভাবে? আজ বসন রাখিয়া খুলে
নামিল যমুনার জলে বসন রাখিয়া কুলি নামিল যমুনার জলে বসন রাখিয়া কুলে নামিল যমুনার জলে বসন রাখিয়া কুলি নামিল যমুনার জলে আনন্দেতে জল কেলি করে আনন্দেতে জল কেলি করে ও তারা আনন্দিত জনকেলি করে আনন্দিত জনকেলি করে আনন্দিত জনকেলি করে আনন্দিত জনকেলি করে আরে হেন কালে বংশীধারী করিল বর্ষণ চুরি 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 তুলে রাখে কদম বেরো ডালে 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 এবার গোবিন্দ কি করেছে দেখুন মা গোপীগণ যখন তাদের পরিধায় বসনগুলিকে তীরে খুলেছে উত্তরীয় বসন পরিধান করে তারা যমুনায় জলকেলি করছে তা গোবিন্দ সেই সুযোগে ওই গোপীগণের পরিধায় বসনগুলিকে চুরি করে নিয়েছে সেই বসনগুলি চুরি করে কদম্ব বৃক্ষের ডালে সাজিয়ে মৃদু মন্দস্বরে বংশী ধ্বনি করছে আর এদিকে যমুনাকে আদেশ দিল যমুনা এই যমুনা এই মুহূর্তে তুমি প্রতিটি গোপীর উত্তরীয় বসন প্রবল বেগে ভাসিয়ে দাও যমুনাও তাই করেছে মা গোবিন্দের আদেশ আমার গোবিন্দের আদেশে প্রতিটি গোপীর উত্তরীয় বসন প্রবল বেগে ভাসিয়ে দিয়ে তা ব্রজগোপীরা এখন বিবশ না মনে মনে চিন্তা করছে আমরা তীরে গিয়ে বসন পরিধান করব কিন্তু যখন তীরের পানি তারা চেয়েছে দেখে তীরে তাদের বসন নেই বলে বসন গেল কোথায় ওমা গোপীগণের বসন কোথায় গেল চারিপানে চাইছে এবার শুনতে পেয়েছে সুমধুর বংশী ধ্বনি আহা কি মধুর এই বংশী ধ্বনি রাধারানী বলছে ললিতা এই ললিতা বলি তোরা আমায় বলে দিতে পারবি সখী এই সুমধুর বংশী ধ্বনি কোথা হতে ভেসে আসে গোপীগণ চারিপানে চাইছে কিন্তু যখন কদম্ব বৃক্ষের পানে চাইলেন দেখে চতুরের শিরোমণি গোবিন্দ আজ পঞ্চভূতানে বংশী ধ্বনি করছে আর গোবিন্দের পাশে থরে থরে সাজানো আছে গোপীদের সেই বসনগুলি এবার দেখুন মা গোপীগণ যখন গোবিন্দকে দর্শন করেছে গোপীগণের অবস্থা কেমন হয়েছে লজ্জাশীলা কোন গোপী বক্ষে হস্ত দিয়া 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 কোন গোপী কাহার বাহারালে দাঁড়াইয়া কোন গোপী কাহার বায়ারানে দাঁড়াইয়া কোন গোপী কাহার বায়ারানে দাঁড়াইয়া বলি দাও দাও বসন ও কালা দাও দাও বসন কালা দাও দাও বসন ও দাও দাও বসন কালা আমরা কুলের কুলো নারী দাও দাও বসন ও কালা আমরা কুলের কোন নারী দাও দাও বসন কালা আমরা কুলের কুলো নারী দাও দাও বসন ও কালা আমরা কুলের কোন নারী দাও দাও বসন কালা গোপীগণ বলছে ছি 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 ও শ্যাম আমাদের বসন তুমি চুরি করেছো তা আমাদের বসন চুরি করতে তোমার লজ্জা করে না গোবিন্দ বলছে আমি তোমাদের বসন চুরি করেছি আমি কেন তোমাদের বসন চুরি করতে যাব ওই 6টি চোরে তোমাদের বসনগুলি নিয়ে যাচ্ছিল আর তাদের কাছ থেকে উদ্ধার করে আমি এখানে সাজিয়ে রেখেছি তার শোনো গোপীগণ তোমরা এক এক করে এসো আর আপন আপন বসনগুলি নিয়ে যাও গোপীগণ বলছে কি বললে গোবিন্দ তোমার লজ্জা করে না আমরা তোমার কাছে যাব বলি ভালো চাও তো আমাদের বসন ফিরিয়ে দাও বলছি না হলে সকলে মিলে আমরা তোমার পিতার কাছে গিয়ে নালিশ জানিয়ে আসব গোবিন্দ বলছে সে কি গো হ্যাঁ এই যমুনার তীরে আমি তো একা পুরুষ হ্যাঁ আমি তো একা পুরুষ তা তোমরা আমার কাছে উঠে আসতে পারছো না আবার বলে পিতার কাছে
কাছে গিয়ে নালিশ জানাবে। তা যাও যাও, ওই রাজপথ ধরে কেমন যেতে পারো দেখি। শোনো শোনো, তোমরা যে আমার কাছে এক হাত তুলে বসন চাইছো, তোমরা এক হাত তুলে বসন চাইলে আমি তোমাদের বসন দেব না। কেন জানো? কারণ এক হাত তুলে কেউ যদি আমার কাছে কিছু চায়, আমি কোনোদিন যে তাদের কিছু দিই না। একদিন কি হয়েছে জানো? আস্তে একদিন কি হয়েছে শোনো, ওই গোয়ালাপাড়ায় গিয়ে নবমী খেয়ে তাদের ভাণ্ডগুলি আমি ভেঙে দিয়ে এসেছিলাম। তা এবার সকল গোয়ালাপাড়ার মেয়েরা আমার মায়ের কাছে এসে নালিশ জানায়। মা আমার রেগে গিয়ে বলে, আজ আসুক গোপাল, আজ গোপাল যখন আসবে গোপালকে আমি দড়ি দিয়ে বেঁধে রাখবো। হরি হরি। ও মায়েরা, গোবিন্দ আমার গৃহে ফিরেছে। এবার মা যশোদা তখন এক হাত তুলে গোপালকে ডাকছে, এক হাতে রজ্জু, রজ্জু মানে দড়ি, তা এক হাতে রজ্জু, এক হাত তুলে গোপালকে ডাকছে। বলে, গোপাল, এই গোপাল, একবার আমার কাছে আয় তো বাবা। আমি মায়ের ভাব বুঝতে পেরে বললাম, ও মা, তুমি আমায় এক হাত তুলে কেন ডাকছো? দু হাত তুলে ডাক। তখন মা আমার কি করেছে, হাত হতে রজ্জু মাটিতে ফেলে দিয়ে দু হাত তুলে বলছি, গোপাল, একবার আমার কাছে আয় তো বাবা। আমি ছুটে গেলাম মায়ের কাছে। যেই না মায়ের কাছে আমি গিয়ে দাঁড়িয়েছি, মা আমার তাড়াতাড়ি করে ওই মাটি থেকে রজ্জু কুড়িয়ে নিয়ে আমায় বাঁধতে চেষ্টা করে। এক পাক দেয়, দু পাক দেয়, তিন পাক দেয়, আমায় বাঁধার চেষ্টা করে, কিন্তু কিছুতে আমায় বাঁধতে আর পারে না। মা যশোদা কেঁদে কেঁদে বলছে, মা আমার কেঁদে কেঁদে বলছে, গোপাল, আরে ও গোপাল, আমি কি তোকে কোনোদিন বাঁধতে পারবো না বাবা? গোবিন্দ বলছে, মা, তুমি আমাকে বাঁধতে চাইছো, কিন্তু জানো মা, আমায় রজ্জু দিয়ে যায় না বাধা, আমায় রজ্জু দিয়ে যায় না বাধা, রজ্জু দিয়ে যায় না বাধা, আমায় রজ্জু দিয়ে যায় না বাধা, ভাবের ঘরে থাকি বাধা, রজ্জু দিয়ে যায় না বাধা, আমি ভাবের ঘরে থাকি বাধা, রজ্জু দিয়ে যায় না বাধা, ভাবের ঘরে থাকি বাধা, রজ্জু দিয়ে যায় না বাধা। ভাবের ঘরে থাকি বাধা, রজ্জু দিয়ে যায় না বাধা। গোবিন্দ বলছে, রে গোপীগণ, তোমরা দু হাত তুলে আমার কাছে বসন চাও, এক হাত তুলে বসন চাইলে আমি কোনোদিন তোমাদের বসন দেব না। কেননা দু হাত তুলে কেউ যদি আমার কাছে কিছু চায় আমি তাদের দিই, এক হাত তুলে চাইলে আমি তাদের কোনো কিছু দিই না। দেখুন মা, ভগবানের কাছে আত্মসমর্পণ না করলে ভগবানকে কোনোদিন কাছে পাওয়া যায় না। ডাকার মতো ভগবানকে ডাকতে হবে। আমরা তো প্রত্যেকে ভগবানকে ডাকি, কিন্তু কেমন ভাবে? ভগবানকে প্রত্যেকেই ডাকি, কিন্তু মনের মধ্যে বিশ্বাস নিয়ে নয়। 2 মিনিট 5 মিনিট যখন ভগবানকে ডাকলাম, ভগবান যখন আমাদের দেখা দিল না, ভগবান যখন আমাদের ডাকে সাড়া দিল না, তখন ভগবানকে ডাকা বন্ধ করে দিই। এটাই আমরা করি, কিন্তু ওটা করলে হবে না। আগে মনটাকে স্থির করতে হবে। কেননা মনের কথা আমরা সবসময় শুনি মা, মন যেভাবে আমাদের চালনা করে, যে পথে আমাদের নিয়ে যায়, আমরা কিন্তু সেই পথেই যাই। তাহলে এই দেহটার রাজাকে, এই দেহটার রাজা হলো এই মন। আর দেখুন মা, এই মন রাজা, দেহের রাজা হলো মন, আর এই মন রাজার আবার 2 স্ত্রী আছে। মন রাজার 2 স্ত্রী, সুমতি আর কুমতি। তার সুমতির 2 ছেলে আর 1 মেয়ে। ছেলেদের নাম হলো বিবেক, বৈরাগ্য, আর মেয়ের নাম ভক্তি। আর কুমতির হলো 6 ছেলে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ আর মাৎসর্য। তা একদিন মন রাজা তার 2 ছেলে আর 1 মেয়েকে সাথে নিয়ে, বিবেক, বৈরাগ্য আর ভক্তিকে নিয়ে এক ধর্মসভার মধ্যে বসে ভাগবত পাঠ শ্রবণ করছে। এদিকে কুমতি তার 6 ছেলেকে বলছে, কিরে, তোদের বাবার খোঁজ অনেকক্ষণ থেকে পাচ্ছি না, বলি তোদের বাবা কোথায় গেছে, একটু ডেকে আন দেখি। ও মাইরা, সেই কুমতির 6 ছেলে চলেছে বাবার সন্ধানে। গিয়ে দেখলেন তাদের বাবা এক ধর্মসভার মধ্যে বসে ভাগবত পাঠ শ্রবণ করছে।
তাই সেই 6 ছেলে কিন্তু সেখানে প্রবেশ করতে পারল না। তার কারণ মন রাজা বিবেক বৈরাগ্যকে সাথে নিয়েছে, ভক্তিকে কোলের মধ্যে বসিয়ে ভাগবত পাঠ শ্রবণ করছে। সেই 6 ছেলে সে স্থানে পৌঁছাতে পারল না, ফিরে এলো কৌমতির কাছে। মায়ের কাছে এসে বলছে, মা, বাবার সন্তান আমরা পেয়েছি, কিন্তু বাবাকে আমরা আনতে পারলাম না। বলে, কেন আনতে পারলি না? বলে, জানো মা, আমাদের বাবা এক ধর্মসভায় বসে ভাগবত পাঠ শ্রবণ করছেন, বিবেক বৈরাগ্য আর ভক্তিকে নিয়ে ভাগবত পাঠ শ্রবণ করছেন, তাই সেই স্থান পর্যন্ত আমরা কেউ পৌঁছাতে পারলাম না। নিতাই গৌর হরি বল। তাহলে বুঝতে পেরেছেন বাবা, যেখানে বিবেক থাকবে, বৈরাগ্য থাকবে, ভক্তি থাকবে, সেখানে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য কোনোদিন প্রবেশ করতে পারবে না। হরি বল। দেখবেন মায়েরা, নদীর ওই প্রখর স্রোতে ছোট ছোট মাছগুলি কেমন উজানে বয়ে চলে যায়, যাই তো না? আচ্ছা বলুন দেখি, ওই মাছগুলি যেমন উজানে বয়ে চলে যায়, নদীর স্রোতে ভেসে যায়, একটা হাতি যদি এই নদীর স্রোতে পার হতে চায়, পারবে? হ্যাঁ, সেই হাতি যখন পার হতে যাবে, সেই হাতিকে কোথায় ছুঁড়ে ঠেলে ফেলে দেবে। কারণ একটাই, মাছগুলি জলের শরণাগত, তারা কিন্তু জলকে আশ্রয় করে থাকে। হাতি কিন্তু জলের শরণাগত নয়, সে ক্ষমতার জোরে পার হতে চায়। তদ্রূপ কেউ যদি ক্ষমতার জোরে আমার ভগবানের কৃপা পেতে চায়, তার দশাও ঠিক ওই হাতির মতোই হবে। নিতাই গৌর হরি বল। আর কেউ যদি ওই ছোট মাছগুলির মতো, ওই ক্ষুদ্র মাছগুলি যেমন জলকে আশ্রয় করে থাকে, জলের শরণাগত, সেইভাবে রাধা গোবিন্দের যুগল চরণ যদি কেউ জড়িয়ে ধরে থাকতে পারে, যদি রাধা কৃষ্ণের যুগল চরণে কেউ আশ্রয় নিতে পারে, ভগবানের সকল বিপদ থেকে সেই ভক্তকে সে রক্ষা করে যায়। নিতাই গৌর। তাহলে এত এত ভক্ত যখন এখানে এসেছেন এই মহতী হরিবাসরে, চলুন আমরাও রাধা গোবিন্দের সেই যুগল চরণে আশ্রয় নেব। সবাই মিলে একটু বাহু তুলে আমরাও গাইব, প্রভু রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। নিতাই গৌর হরি। প্রভু রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। প্রভু রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। ও গো জীবনে মরণে গতি আর নাহি মোর। জীবনে মরণে গতি আর নাহি মোর। জীবনে মরণে গতি আর নাহি মোর। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। প্রভু রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। করতালি দিয়ে সবাই। মালতী ফুলের মালা গাঁথি দিব গলে। মালতী ফুলের মালা গাছি দিব গলে। ও মালতী ফুলের মালা গাঁথি দিব গলে। মালতী ফুলের মালা গাছি দিব গলে। আর অধরে তুলিয়া দিব তাম্বুল কর্পূরে। প্রভু রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। প্রভু রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। আচ্ছা, শেষে একটু করতালি দিয়ে সবাই গাইবো, আর মায়েরা একটু বেশি করে উলুধ্বনি দেবেন। এই যে বারবার আপনাদের উলুধ্বনি দিতে বলছি, উলুধ্বনি দিলে কিন্তু আপনাদেরই লাভ। উলুধ্বনি দিলে কি হয়, কেউ যদি ভক্তি ভরে উলুধ্বনি দেয়, উলুধ্বনি দিলে আমার রাধা কৃষ্ণের যুগল চরণের সেবা দেওয়া হয়ে যায়।
হরি বল। তাই যতবার আপনারা অনুধ্বনি দেবেন আপনাদেরই লাভ, রাধা কৃষ্ণের যুগল চরণের সেবাও দেওয়া হয়ে যাবে। তাই চলুন সবাই মিলে একটু করতালি দিয়ে গাইবো, হাত তুলে সবাই। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান, কৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান, আর সেবায় বিলাস মাগে নরোত্তম দাস, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, প্রভু রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, ওগো জীবনে মরণে গতি আর নাহি মোর, 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 ওগো রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, প্রভু রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, প্রভু রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি বল হরি বল। তাই নিজেকে ভগবানের চরণে আত্মসমর্পণ করে দিয়ে ভগবানের সেই যুগল চরণ যদি কেউ ধরিয়ে থাকতে পারি মা, ভগবান সকল বিপদ থেকে সেই ভক্তকে রক্ষা করে। হরি বল। তাই গোপীগণকে বলছে, শোনো গোপীগণ, তোমরা দুহাত তুলে বসন চাও, দুহাত তুলে চাও, আমি তোমাদের বসন ফিরিয়ে দেব। এবার গোপীগণ নিরুপায়, দেখুন আস্তে, গোবিন্দ যখন এই কথা বলেছে, গোপীগণ দুহাত তুলে বলছে, হে গোবিন্দ, আমাদের বলতে যা কিছু আছে আমরা সব কিছু আজ তোমার ওই শ্রী চরণে সমর্পণ করে দিলাম। নিতাই গৌর হরি বল। ও গোবিন্দ, এবার তো আমাদের বসন ফিরিয়ে দাও। গোবিন্দ বলছে, শোনো গো, এটা তোমাদের বসন চুরি নয়, তোমাদের কাছে যে লজ্জা পাশটি ছিল সেটি আমি হরণ করে নিলাম। আগামী শারদীয়া রজনীতে তোমরা আমাকে পতি করে পাবে, তোমাদের সকলের মনোবাসনা আমি পূর্ণ করব। তাই দেখুন মা, আজ সেই প্রতিশ্রুতি রজনী, পরমানন্দ গোবিন্দ আমার আজ মায়ের কোলে শয়নে আছে। তা মায়ের কোলে শয়নে আছে এমন সময় শারদীয়া রজনীর আলো আমার গোবিন্দের ওই মুখপদ্মে এসে পড়েছে। তার গোবিন্দের মুখপদ্মে যখন এসে পড়েছে, গোবিন্দের মনে জাগলো সেই প্রতিশ্রুতি রজনী। তাই মায়ের কোল পরিত্যাগ করে আস্তে এসে দাঁড়ালো যমুনার তীরে। আর যমুনার তীরে এসে আজ গোবিন্দ দর্শন করছে কি শারদীয়া রজনীর অপূর্ব শোভা। আজ হেরত রাতে ওই ছন ভাতে, হেরত রাতি ওই ছন ভাতি, হেরত রাতে ওই ছন ভাতে বাঁকা শ্যাম মোহন, আজ মদনে মাতি রে। হেরত রাতি, হেরত নিতাই গৌর হরি বল হরি বল। রাতি, হেরত রাতি, হেরত রাতি, হেরত রাতি ওই ছন
শ্যাম মোহন মদনী মাতিরে আহা মুরলিক গান পঞ্চমতা মুরলিক গান পঞ্চমতা মুরলিক গান পঞ্চমতা কিবা মুরলিক গান পঞ্চমতা কুলবতী চিত চরণী কুলবতী চিত কুলবতী চিত চরণী আহারে আহারে। এবার সেই যমুনার তীরে দাঁড়িয়ে গোবিন্দ আমার মধুর স্বরে বংশীধ্বনি করছে, তা অপরূপভাবে বংশীধ্বনি করছে ব্রজগোপীদের মন হরণ করবে বলে, তাই না? দেখুন গোবিন্দের সেই বংশীধ্বনি আজও কিন্তু বাজে মা, কোথায় না সেই মধুময় শ্রীরাম বৃন্দাবন ধামে। সেই বৃন্দাবনে গোবিন্দের বাঁশি আজও বাজে। প্রকৃত ভক্ত হলে তবেই শুনতে পাওয়া যায় সেই সুমধুর বংশীধ্বনি। গোবিন্দের বংশীধ্বনি শ্রবণ করা কি অত সহজ মা? গোবিন্দের বংশীধ্বনি শ্রবণ করতে গেলে প্রকৃত ভক্ত হতে হবে। প্রকৃত ভক্ত হয়ে কান পাতলেই শুনতে পান সেই সুমধুর বংশীধ্বনি। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই গাভী গলি তারা হাম্বা রবে রাধুনি, এখনো সে গাভী গুলি হাম্বা রবে উড়াই ধুলি। ওগো এখনো সেই গাভী গলি তারা হাম্বা রবে রাধুনি, এখনো সে গাভী গুলি হাম্বা রবে উড়াই ধুলি। ব্রজরাখাল শনি কত খেলা, ব্রজরাখাল শনি কত খেলা, ব্রজরাখাল শনি কত খেলা আজও খেলে রে, এখনো সেই বৃন্দাবনে তাই গৌরহরি বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। এখনো সে বৃন্দাবনে এখনো সেই রাধারানী শ্যামের বাঁশি শুনে পাগলি, এখনো সে বাঘি শ্যামের বাঁশি শুনে পাগলি। ওগো এখনো সেই রাধা রাধারানী শ্যামের বাঁশি শুনে পাগলিনী, বাঁশি শুনে পাগলিনী, এখনো সে রাধা রানী বাঁশি শুনে পাগলি। আর অষ্ট সখী শিরোমণি, অষ্ট সখী শিরোমণি আমার প্রাণ গরবে গরবিনী, শ্যাম গরবীর গরব দেখো সাজে নব সাজে এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সে বৃন্দাবনে। এখনো সে বৃন্দাবনে গোবিন্দের বাঁশি বাজে। সেই বাঁশি শুনতে গেলে আগে নিজেকে ভক্ত হতে হবে মা। প্রকৃত ভক্ত হলে সেই বাঁশির স্বর তবেই শোনা যায়। তা বৃন্দাবনের মাঝে আজ গোবিন্দ বংশীধ্বনি করছে। সেই যমুনার তীরে দাঁড়িয়ে আজ যখন বংশীধ্বনি শ্রবণ করছে, গোপীগণ আর থাকতে পারছে না। গোপীগণ গোবিন্দের বংশীধ্বনি শ্রবণ করে যে যার গৃহকর্ম ফেলে তারা গোবিন্দের কাছে ছুটে আসছে। তা গোবিন্দ যখন বংশীধ্বনি করছে, গোপীগণের অবস্থা কেমন হয়েছে দেখুন।
কোন গোপী গাভী দহন করতেছিল বসে, কোন গোপী গাভী দহন করতেছিল বসে, আজ কোন গোপী গাভী দহন করতেছিল বসে, কোন গোপী গাভী দহন করতেছিল বসে। ভাণ্ড ফেলিয়া ধাই শুনে শ্যামের বাসি, ভাণ্ড ফেলিয়া ধাই শুনে শ্যামের বাসি, ভাণ্ড ফেলিয়া ধাই শুনে শ্যামের বাসি, ভাণ্ড ফেলিয়া ধাই শুনে শ্যামের বাসি। ওমা কোন গোপী গাভী দহন করছে। এবার গাভী দহন করতে করতে আমার গোবিন্দের বাঁশি যখন বেজেছে, দুধের ভাণ্ড ফেলে তারা ছুটতে ছুটতে চলেছে গোবিন্দের কাছে। আর কোন গোপী কি করছে দেখুন, কোন গোপী শিশু কোলে দুগ্ধ করাই পান, কোন গোপী শিশু কোলে দুগ্ধ করাই মা, কোন গোপী শিশু কোলে দুগ্ধ করাই পা, কোন গোপী শিশু কোলে দুগ্ধ করাই মা। শিশু ভূমে ফেলে ধাই শুনে বাঁশির গান, কোন ভূমে ফেলে ধাই শুনে বাঁশির গান, শিশু ভূমে ফেলে ধাই শুনে বাসির গান, শিশু ভূমে